নমস্কার। আজ একবার সাধু বাবা আপনাদের সামনে। আজকে আপনাদের কাছে একটি নিবেদন, সেটি হচ্ছে মানুষের জীবনের মূল্যবোধ। মানুষের জীবনের মূল্যবোধ এটা একমাত্র মানুষই স্বীকার করে যে জীবনের মূল্যবোধ আছে। হ্যাঁ হ্যাঁ তাই আমাদের উচিত এই যে মানুষের জীবনের মূল্যবোধ এবং এর যে চরমতম একটা প্রতিষ্ঠা, যা আমাকে চিরকাল ধরে রাখবে, হ্যাঁ, তাহলে মানুষের জীবনের যে কাজ কর্মকাণ্ড, এখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে এবং পরবর্তীকালে যারা এই শিক্ষা গ্রহণ করবে তারা তাদের জীবন মধুময় হবে। হ্যাঁ, তারা প্রতিষ্ঠা পাবে। তাহলে কে না চায়, কোন বাবা মা চায় যে আমার ছেলে মেয়ে প্রতিষ্ঠা পাক, আমার ছেলেমেয়েরা বড় হোক? প্রত্যেক বাবা মা চায়। তাহলে প্রত্যেক বাবা মা যখন চায়, তাহলে বাবা মাকে তো আগে শিখতে হবে কিছু, কারণ রাস্তাটা ধরাবে কে? বাবা মা। হ্যাঁ, তাহলে সেই পথটা যদি পেতে হয় তাহলে তার আগে বাবা মাকে শিখতে হবে সামান্য কিছু। ছেলেরা আবার বাড়িয়ে নেবে। হ্যাঁ, তাহলে আপনারা চেষ্টা করুন যাতে আমরা কিছু জানতে পারি, কিছু বুঝতে পারি, কিছু শিখতে পারি। তাহলে ছেলেমেয়েরাও, আপনি যদি কিছু জানেন, কিছু শেখেন, কিছু বোঝেন, তাহলে সেটা কিছু যদি ছেলে মেয়েদের দিয়ে যান, হ্যাঁ, যেমন জ্ঞান, বুদ্ধি, বিবেক, চৈতন্য, এই সমস্তগুলো যদি দিয়ে যান, হ্যাঁ, তাহলে তারা সেগুলোকে নিয়ে চলতে পারবে। হ্যাঁ, আর আপনি যদি কিছু দিয়ে না যান, দিয়ে যান মানে দিয়ে যেতে হবে, এক গাদা টাকা দিয়ে গেলাম, এক মানে বাড়ি গাড়ি হ্যান ত্যান কিছু করে দিয়ে গেলাম, আর সঠিক শিক্ষা দিলাম না, আপনি মরে যাবেন তো তার পরের দিন থেকে ছেলেটা তো জুয়ো খেলবে, খেলে তো ওগুলো সব হারিয়ে দেবে। হ্যাঁ, আপনি এত কষ্ট করে করলেন, শেষকালে জ্ঞানের অভাবে ও উড়িয়ে দিলে, তাহলে কী লাভ হলো? হ্যাঁ, তাহলে আপনার কিছু দিয়ে যাওয়া হলো না। তাহলে সঠিক জ্ঞান দিতে হবে। হ্যাঁ, শুধু গুচ্ছেন বই কিনে দিলাম আর ভালো ভালো স্কুলে পড়ালাম, আর এই বিরাট কিছু, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে প্রফেসর হবে, আমার ছেলে ডাক্তার হবে, এটা হোক, আমি চাই না যে এটা হবে না বা হওয়া উচিত নয়, নিশ্চয়ই হবে। কিন্তু তার থেকেও আরও বড় কথা যে যে যেরকম ভাগ্য করে এসেছে, যার যেদিকে জ্ঞান, যার যেদিকে ন্যাক বা নজর, হ্যাঁ, সে যেটা করতে চায় সেদিকে তাকে এগিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, তাহলে তার ভেতরে থাকা জিনিসটা আরও প্রসারিত হবে এবং আরও বড় হবে, বড় আকার ধারণ করবে। যেমন ধরুন কেউ ছবি আঁকে, তাকে যদি ছবি আঁকার স্কুলে পড়ান, তারপরে সে ভালো ছবি আঁকতে পারবে। হ্যাঁ, এক একটা ছবি ওই লাখ লাখ টাকায় বিক্রি হবে। হ্যাঁ, তাহলে ছবি আঁকার স্কুলে ভর্তি করতে হবে, তাই না? তাহলে কত ভালো হবে। আবার দেখুন, এই কেউ ভালো ভালো শিল্প কাজ করতে পারে, তাকে যদি সেই শিল্প কাজের মধ্যে দেন, তাহলে ছবি আঁকাটাও শিল্প কাজ, তাহলে আরও কিছু ভালো হবে। তাহলে যার যেদিকে নজর রয়েছে, যদি কেউ দেখেন যে এই জোড়া তারা করতে পারে ভালো, এই ইলেকট্রিকের ব্যাপারেই হোক কি ওই টিভি রেডিও এই সমস্ত ব্যাপারে হোক, তাকে সেদিকেই রাখা উচিত। হ্যাঁ, এভাবে যদি এগিয়ে যায় তাহলে আমার মনে হয় যে আরও ভালো হবে। কাজ তো একটা নাই, কাজ তো বহু, তাহলে সেগুলো করা উচিত। বেশ, এরপরে দেখুন, আমাদের মধ্যে যদি এরকম সচেতনতা থাকে, তাহলে
আমরা যদি কিছু দিয়ে যেতে পারি জ্ঞান বুদ্ধি, তাহলে পরে ধরুন সেগুলোকে তারা পরবর্তীকালে ভাঙিয়ে সেগুলো চলতে পারবে বা সেগুলো তাদের পুঁজি হবে। আর যদি ভালো কিছু করে না যান, ভালো জ্ঞান বুদ্ধি যদি তৈরি না হয়, তাহলে তাদের পথটা সংকীর্ণ হবে, দুর্গম হবে, হ্যাঁ, পথ চলতে কষ্ট হবে। তার জন্য একটা নৈতিক চরিত্র তৈরি করতে হবে, তাহলে ভালো হবে। হ্যাঁ, তারা দিনের পর দিন কিছু চিন্তাভাবনা তো তাদের নিজস্ব থাকবেই, কারণ এটাই নিয়ম। আমরা যেটা বলবো, যেটা করব, যেটা তাদের দিয়ে যাব, সেটা পুরনো হবে ঠিক, কিন্তু পুরনোর মধ্যেই তো নতুনের জন্ম। হ্যাঁ, তাহলে নতুনটা আরও কিছু করবে, তাহলে পুরনোটা তো থাকলোই, বাপুত্তি সম্পত্তি যেটা। হ্যাঁ, আর তারপরে সে যদি আবার নিজে কিছু করে, তাহলে দুটো মিলে অনেক বেড়ে যাবে না? হ্যাঁ, সেই জন্যে বাবা মাকে কিছু দিয়ে যেতে হবে। দিয়ে যেতে হবে মানে জ্ঞান বুদ্ধি, হ্যাঁ, আচার আচরণ, এইগুলো। আর ছেলেটাকে সুন্দরভাবে তৈরি করতে হবে, মেয়েটাকে সুন্দরভাবে তৈরি করতে হবে, শিক্ষা দীক্ষায় তাকে আগিয়ে দিতে হবে। আর শরীর স্বাস্থ্যগুলোর দিকে খুব নজর রাখতে হবে, খাওয়া দাওয়াগুলো যেন ছেলেমেয়েরা ভালো খায়, হ্যাঁ, ঠিক টাইমে যেন ঘুমায়, হ্যাঁ, দিন রাতে মোবাইল নিয়ে যেন পড়ে না থাকে, এইগুলোর দিকে ভালো করে নজর রাখবেন। তাহলে তারা জীবনের মূল্যবোধ সম্পর্কে একটা ধ্যান ধারণা আপনারা নিশ্চয়ই তাদের দেবেন। হ্যাঁ, তাহলে ছেলেমেয়েরা ভালো হবে। আমরা বুদ্ধিজীবী যদি কেউ থাকেন, তাহলে বুদ্ধিজীবীরা কী করে? বুদ্ধিজীবীরা তো ভবিষ্যৎটা চিন্তা করে যে আগামী প্রজন্মে যেটা আমরা দিয়ে যাচ্ছি বা রেখে যাচ্ছি, সেটা আগামী দিনে কাজে লাগবে বা এই সংসারটা আরও ভালো হবে। হ্যাঁ, এটা অবশ্যই বুদ্ধিজীবীরা ভেবে থাকেন। হ্যাঁ, এবং সেইভাবেই আমাদের দেশও এগিয়ে যাচ্ছে, চলছে, অনেক উন্নতি হয়েছে, আরও অনেক হবে, তাই না? তাহলে এই অনেক হবে, অনেক পাবো, অনেক কিছু করবে ছেলেমেয়েরা, এই আশা রেখেই তো আমাদেরকে মরতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই আশাটা করতে হবে। আর সহজভাবে নিজেকে আগে একটুখানি বুঝে নিতে হবে। যদি বুঝতে অসুবিধা হয়, ছেলেমেয়েদেরও যদি বুঝতে অসুবিধা হয়, কারণ অনেক সময় হয় কি, ওই বাবা মা খুব কাছে থাকে তো, নিয়ে ছেলেমেয়েরা সেরকম বাবাকে ভালো করে মানতে পারে না। এইরকম একটা গল্প আছে আমার কাছে। ওই ব্যাসদেব তার ছেলেকে বললে যে দেখ, ওই তোর তো বাবু 20 বছর প্রায় বয়স হয়ে গেলে, তোর তো এবার দীক্ষা নিতে হবে। তো বললে, তখন ছেলে বুঝলো হ্যাঁ দীক্ষা নিতে হবে। তো বলে কোথায় দীক্ষা নেবে? না, চলে যাও ওই রাজগুরু জনক আছে, ওই জনকের কাছে। তো জনকের কাছে গেল দীক্ষা নিতে। দীক্ষা নিয়ে 7 দিন দীক্ষা দিতে সময় লাগলো, কারণ ওকে বোস করিয়ে রেখেছিল। আবার দীক্ষা দেওয়ার পরে আবার 7 দিন উপদেশ দিলে, তারপর বাড়ি পাঠিয়ে দিলে। ব্যাসদেব জিজ্ঞেস করছে, হারে তো তোর গুরুদেব তোকে কী বললে? বলে ও বেশি কিছু বলে নাই, ও তুমি যা বলো ও তাই বললে। তখন ব্যাসদেব খুব খুশি হলো, ভাবলো কি জানেন, যে বাহ, তাহলে ছেলেটা আমার কথাগুলো শুনেছিল। হ্যাঁ, আবার গুরুর কাছ থেকে যখন শুনেছে, তখন আমার কথাগুলোর সঙ্গে মিলিয়েছে। সেই জন্যে ও বলছে বাবা যা বলেছিল তাই ওই গুরুদেবও বলল। তখন ব্যাসদেব খুব আনন্দ পেল। আর তেমনি আপনারা এটা ভাববেন না যে ছেলেমেয়েরা কথা শুনছে না, তাহলে ছেলেটা ভালো নয় বা মেয়েটা ভালো নয়, তা নয়। আসলে বাবা মা কাছে থাকে তো, সেই জন্যে ওই অতটা নিজের বাবা নিজের মা, তাকে তার বারে বারে বাবা বলতে হয় না,
কিন্তু গুরু বাবাকে বারে বারে বাবা বলতে হয়, কেন বলেন দিনে? ওটা সেরকম বাবা নয় না। হ্যাঁ, গুরুদেবটা পাতানো বাবা তো। হ্যাঁ, আবার গুরুদেবের সঙ্গে অনেক রকম সম্পর্ক থাকে গো। গুরুদেব শুধু বাবা হয় না, গুরুদেব বাবা হয়, মা হয়, বন্ধু হয়। হ্যাঁ, গুরুদেব সবই হয়। গুরুদেব তো দেবতার সমান। যাই হোক, একটু হাসি কথা বললাম, আপনারা একটু মনে মনে হেসে নেবেন। হ্যাঁ, তাহলে ভালোই লাগবে কথাটা। আর আমার মনে হলো এই জীবনের মূল্যবোধ সম্পর্কে একটু আমাদের সজাগ থাকা উচিত, যাতে করে আমি নিজেও ভালো থাকব, আমি আমার সন্তানদের ভালো জায়গায় রেখে যাব, এটা যেন মনে থাকে। নমস্কার।